জানেন তো, মাঝে মাঝে না একদম কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যেন রেস্ট নিই। কিন্তু ভাবি না, রেস্ট নিলে তো পরে আমাকেই কষ্ট করতে হবে, আমাকেই আবার সব কাজগুলো করতে হবে, এই মনে করে আবার শুরু করে দিই। নমস্কার। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমার জীবনে একটা খুবই দুঃখজনক দিন। কারণ আজকে হচ্ছে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। আর তার থেকেও বড় দুঃখজনক দিন হচ্ছে আজকের দিনটা এই কারণে, সেটা হচ্ছে আজকে আমার বাবার অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ হয় সেই মন্দিরে বাবার নামে ওখানে ঠাকুরের গান হবে, যা পারবে প্রসাদ খাওয়ানো হবে সেখানে, সেটা মা করবে। কিন্তু আমি এমন একটা মেয়ে, আমি সেখানে যেতে পারবো না। মানে আমি যাব না, যেতে পারবো না মানে যাব না। মা আমাকে বলেছে যেতে, কিন্তু আমি যাব না। তো সেসব ঘটনা আপনাদের সাথে পরে আরেকদিন শেয়ার করব, আজকে করছি না। আমি সবে ঘুম থেকে উঠলাম, আমার গলার আওয়াজে বোঝাই যাচ্ছে এই যে মাথার অবস্থা। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে অনেকটাই দুঃখের, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো রাত্রে তো আপনাদের দেখিয়েছি যে এক লাউগুলোকে ওরকম করে মানে কেটে রেখেছি। তো ওগুলো কোথা থেকে শিখলাম, কিভাবে শিখলাম, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর তারপরে কি কি তরকারি কেটেছি সেগুলো দেখাবো। তো চলুন আগে চা করে নিই, আগে নিজে ফ্রেশ হয়ে চা খেয়ে নিই। আর তারপর দেখুন, ওই যে বলেছি যে ইচ্ছে না করলেও করতে হয়। আগের দিন রাত্রেবেলায় আমি কেটে রেখেছিলাম লাউ। আমার না ইচ্ছে করে না রাত্রিবেলা কাজ করতে, কিন্তু ভাবলাম যে করে রাখি, সকালে উঠে কষ্ট কম হবে। সেই জন্য আলু তো দেবো না এর মধ্যে, লাউটাকে একটু বড় বড় করে কেটে রাখছি। এটাকে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করব। আর এই রান্নাটা জানেন আমি কোথা থেকে শিখেছি? এই রান্নাটা শিখেছি আমি ফোনে বিভিন্ন রকম লোকের রান্না দেখে দেখে শিখেছি এই রান্নাটা। এই রকম করে বড় বড় করে রান্না মানে লাউগুলোকে দেয়, আর সেখান থেকেই আমার শেখা। আর তারপরে দেখুন আমি ফ্রিজ থেকে সব বের করে নিলাম। এই যে চিংড়ি মাছ, এগুলো কিন্তু কাটা হয়নি। আর এখানে আছে ছোটো ছোটো খোয়েরা মাছ, তারপরে মোরলা মাছ, এইসব মাছ, এগুলোকেও কাটতে হবে। আর তারপরে ফ্রিজে আদা বাটা আছে। আর আমি না আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি আরও সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলোকে সব বের করে নিচ্ছি। তা কী কী কেটেছি সেগুলোও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি একবার করে দেখাই যে আমি কি কি সবজি কেটে রেখেছি। আর সবজিগুলো কেটে রাখলে সকালবেলা উঠে ঝটপট রান্না কিন্তু বসিয়ে দেওয়া যায়। আর একটু আদা বাটা থাকে, জিরা বাটা থাকে, সব মিলেমিশে হয়ে যায়। এই যে আমি একটু পটল আর একটু বেগুন কেটে রেখেছি, ওই খয়রা মাছ আর মোরলা মাছটা দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করব। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে ছেলেবেলায় মা কিন্তু একদম মাখো মাখো করে করতো। আর এদিকে লাউয়ের খোসাগুলোকে ফেলে দিইনি, ওটাকে আমি আলু দিয়ে একটু ভাজবো। আর এই দিকে এই যে লাউ সেই কেটে রেখেছিলাম দেখালাম না, সেই লাউগুলোকে চিংড়ি মাছ দিয়ে করব। ব্যাস এই হচ্ছে আমার মেনু। ও আরেকটা জিনিস, চিংড়ি মাছের খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দেবো না, ওগুলোকে বাটা করব, খুব ভালো লাগে খেতে। তারপরে নিয়ে আসলাম গরম গরম 1 কাপ লিকার চা। তবে চায়ের কালারটা কিন্তু ভালো হয়নি, বেশি ঘন হয়ে গেছে, কারণ আমার ঘরে পাতা চা নেই, আমি দানা চা দিয়ে করেছি তো ওই জন্য। আর সাথে দুটো ডাইজেস্টিক বিস্কুট নিয়ে নিলাম, ব্যাস এই দিয়েই খেয়ে নেব। আমি সকালবেলা মাঝে মাঝে দুটো, মাঝে মাঝে একটা খাই, কারণ একটু পরেই আবার আমি দুধ দিয়ে 1 কাপ দুধের সাথে কিন্তু একটা ডাইজেস্টিক বিস্কুট খাই, ভালো লাগে আমার। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিলাম। তারপরে এই দেখুন আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, মাছ ভাজা করছি, আর ওইদিকে করেছি লাউ চিংড়ি ভাত। আর এই যে চিংড়ি মাছের খোসাগুলোকে কিন্তু বন্ধুরা বাটবো না, আমার রান্না কিন্তু একদম ঘুরে গেল, কেন জানেন তো? হঠাৎ করে বর এসে বলল আজকে তো শনিবার, আজকে আমি এগুলো কিছুই খাবো না। আমি কিন্তু কালকে বলেছিলাম যে নীল পুজো সংক্রান্তি এই দুদিন মাছ খাবো না, কথা শোনেনি, এনেছে। এবার কালকে তো নীল পুজো, আমি কি এগুলোকে ফেলে দেবো বলুন? তাই মেয়ে আর আমি খাবো। আর তার জন্য তাড়াতাড়ি ঝটপট আমি মুসুরির ডাল, একটু ডাঁটা আর একটু আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে করে নিলাম প্রেশার কুকারে, ব্যাস। আর ঘি দিয়ে দেবো, এই দিয়েই খেয়ে নেবে। তো এই ছিল আমার শনিবারের দিনটা।